তবে আমি একদমই রেকমেন্ড করব না যে এই টাইমের বাইরে তোমরা ফ্যামিলি নিয়ে বা বন্ধু নিয়ে বা নিজেরাই আসো। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ হাওড়া স্টেশন দিয়ে যাতায়াত করে, কিন্তু খুব কম মানুষই জানে এই ব্যস্ত স্টেশনের একবারেই পাশে লুকিয়ে আছে রেলের ইতিহাসে ভরা এক অসাধারণ জায়গা। এখানে সময় যেন থেমে গেছে। শতাব্দী প্রাচীন স্টিম ইঞ্জিন, রাজকীয় রেল কোচ, বিরল রেলওয়ে স্মৃতি সবকিছু আজও যত্ন করে সংরক্ষণ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই রেল মিউজিয়ামটা কোথায়, কিভাবে যাব, টিকিট কত, ভেতরে কি কি বা দেখার আছে, আর এটি কি শুধুই বাচ্চাদের জন্য নাকি বড়রাও সমানভাবে উপভোগ করতে পারবে? আজ আমি তোমাদের নিয়ে চলেছি হাওড়া রেল মিউজিয়ামের সম্পূর্ণ ট্যুরে। চলো ঘুরে দেখি কি কি রয়েছে এই রেল মিউজিয়ামের ভেতরে। এখন রয়েছি তোমাদের কম বেশি সবারই চেনা পরিচিত হাওড়ার সেই রেল মিউজিয়ামে। এই রেল মিউজিয়ামটা হলো পূর্ব ভারতের রেলওয়েজের ঐতিহ্য আর বিবর্তন যেখানে দেখানো হয়েছে সেটাই। স্পেশালি হাওড়া স্টেশনের বিবর্তন 1854 সাল থেকে 2026 পর্যন্ত রেলওয়েজের যে বিবর্তন সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেটাই আজ তোমাদের ঘুরে দেখাবো। তবে তার আগেই তোমাদেরকে বলে নিই এই জায়গাটা অ্যাকচুয়ালি কোথায়, কিভাবে এখানে পৌঁছতে পারবে। আচ্ছা, এই হলো মিউজিয়ামের এন্ট্রান্স। এই দিকটা চলে গেছে হাওড়া স্টেশনের দিকে, আর এই দিকে এই রাস্তাটা চলে গেছে শিবপুর বা শালিমার যে স্টেশন সেই দিকে। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই কীভাবে এখানে আসতে হবে। হাওড়া স্টেশন থেকে জাস্ট বেরিয়ে সামনে যে নদীর সাইড থেকে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে এগিয়ে শালিমার স্টেশনের দিকে বা শিবপুর যাওয়ার দিকে যে রাস্তাটা, সেই রাস্তা বরাবর এসে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ সেখানে রয়েছে এই রেল মিউজিয়াম। আর এখানে জাস্ট এন্ট্রান্স দিয়ে ঢুকেই এখানেই রয়েছে টিকিট কাউন্টার, যেরকমটা বললাম। আর এখানে এন্ট্রি টাইম, বন্ধের টাইম লেখা রয়েছে। আর 3 বছরের বাচ্চা ফ্রি, মানে 3 বছরের বাচ্চার টিকিট প্রাইস লাগে না, ফ্রি। 3 বছরের ওপরে 10 টাকা, আর প্রাপ্তবয়স্কদের 30 টাকা। এই হলো এন্ট্রান্স দিয়ে ঢুকে এই দিকেই রয়েছে মেন মিউজিয়ামটা, আর এই দিকে পার্কটা। তো চলো তোমাদেরকে আগে পার্কটা ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপর বেরোনোর সময় তোমাদের মিউজিয়ামটা যেটা বেসিক্যালি সেটা দেখাই। আচ্ছা, এন্ট্রান্স দিয়ে ঢুকেই রয়েছে এরকম টাইপের কিছু বানানো হয়েছে, রোবোটিক্স টাইপের দেখানো হয়েছে। তো বেসিক্যালি এইগুলো কিন্তু রেলের যে রেলগুলো ব্যবহার হয় না এখন, সেগুলো পার্টস থেকে তৈরি। এখানে একটা ক্যান্টিন মতো রয়েছে যেখানে নানা রকম স্ন্যাক্স আইটেম পেয়ে যেতে পারো, যেমন এই যে পাপড়ি চাট রয়েছে, এখানে ছোট আইসক্রিমের দোকান মতো রয়েছে, আর এখানে কোল্ড ড্রিঙ্কস বগেরাও পেয়ে যাবে এখানে। আর এখানে একটা ফুল ফ্লেজ ক্যাফে টাইপসে এখনও তৈরি হচ্ছে, এখনও ওপেন হয়নি, কাজ চলছে। ইম্পেরিয়াল কিচেন, এই দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে। তোমরা যখন আসবে মাসখানেক পর বা 2 বছর পর যখন আসবে, তখন নিশ্চয়ই এগুলো ওপেন হয়ে যাবে। যেটা বলছিলাম, ওই আমাদের পূর্ব ভারত রেলওয়েজের বা স্পেশালি হাওড়া স্টেশনের বিবর্তন দেখানো হয়েছে, সেই জিনিসটাই এই পার্কের মধ্যে বেসিক্যালি ফুটিয়ে তোলা হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছ, এই চারধারে নানা রকম ছালের, নানা রকম মডেলের ইঞ্জিনগুলো রাখা হয়েছে। এইটা কিন্তু তোমরা হয়তো ভাববে এগুলো কৃত্রিমভাবে তৈরি করা বা আর্টিফিশিয়াল, তা কিন্তু নয়। এই ইঞ্জিনগুলোই, এই বডিগুলোই একটা টাইমে ইউজ হতো ট্রেনে, সেইগুলোই এখন আর ব্যবহার হয় না। এখন মডার্ন দিনে মডার্ন রকম কম্পার্টমেন্ট এসে গেছে, তাই এগুলো এখানে রাখা হয়েছে। এটা নিয়েই এই বেসিক্যালি এই মিউজিয়ামটা তৈরি করা হয়েছে, থিমটা এটাই। তো সামনে আরও রয়েছে পুরোনো দিনের ইঞ্জিন, পুরোনো দিনের কম্পার্টমেন্ট, সেগুলোও চলো তোমাদেরকে এবার দেখাই। চারদিকে সাজানো রয়েছে ভারতীয় রেলের ইতিহাসের নানা স্মৃতি। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো বিশাল বিশাল পুরনো লোকোমোটিভ। একসময় যে স্টিম ইঞ্জিনগুলো ভারতের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতো, আজ সেগুলোই ইতিহাসের সাক্ষী হয়ে এখানে সংরক্ষিত রয়েছে। শুধু স্টিম ইঞ্জিনই নয়, এখানে দেখতে পাবে পুরনো ডিজেল এবং ইলেকট্রিক লোকোমোটিভও। প্রতিটি ইঞ্জিনের গায়ে লেখা রয়েছে তার নাম, মডেল এবং সংক্ষিপ্ত ইতিহাস। তাই ঘুরতে ঘুরতেই অনেক নতুন তথ্য জানতে পারবে। আচ্ছা, এখানে যে প্রত্যেকটা কম্পার্টমেন্ট যেগুলো রয়েছে, কম্পার্টমেন্ট তো বলা ভুল হবে অ্যাকচুয়ালি, ইঞ্জিন কম্পার্টমেন্ট সব রকমই রয়েছে। তো যেগুলো রয়েছে তার পাশে, প্রত্যেকটার পাশে এরকম করে একটা ইনফরমেশান বোর্ড দেওয়া রয়েছে, যেগুলো তোমরা দেখে নিতে পারো। বা মডেলটা কোন সালের, কোথাকার তৈরি, কোথা থেকে কোন জায়গায় রুটে এটা চলতো, সবগুলোই মেনশন করা রয়েছে এখানে।
এর পাশাপাশি রয়েছে পুরনো রেল কোচ বা বগি। কিছু কোচ সাধারণ যাত্রীদের জন্য ব্যবহৃত হতো, আবার কিছু ছিল উচ্চপদস্থ রেল আধিকারিক কিংবা বিশেষ অতিথিদের জন্য। এগুলোর নকশা আর নির্মাণশৈলী আজও সেই সময়ের ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। এই দেখো এরকম টাইপের ইঞ্জিন আমি রিয়েল লাইফে তো দেখিনি, তবে হ্যারি পটারে দেখেছি। সেই রকমই ঠিক লাগছে, চাকা থেকে শুরু করে, স্ট্রাকচার থেকে শুরু করে, ইঞ্জিন থেকে শুরু করে, কম্পার্টমেন্ট থেকে শুরু করে সবটাই সেরকম। এদিকেও একটা রয়েছে সেই পুরনো ইঞ্জিন। চলো এটার ব্যাপারে তোমাদের ইনফরমেশান বোর্ড থেকে কিছু দেখাই। এই দেখো ইনফরমেশান এখানে লেখা রয়েছে সবটাই, তো চাইলে পজ করে পড়ে নিতে পারো। এই রেল মিউজিয়ামের মধ্যে রেলের যে প্রধান কয়েকটি বিষয়বস্তু লাইক বিদ্যুৎ, সম্প্রচার, কানেক্টিভিটি সব এরকমভাবে একটা শেডের নিচে কাঁচের ভেতরে ডিটেলসে দেখানো হয়েছে শোপিস বানিয়ে। আচ্ছা, এখানে আরেকটা ভাগ যেটা বললাম কানেক্টিভিটি বা দূরসঞ্চার, এই যে এখানে নানা রকম কানেক্টিভিটির ইকুইপমেন্ট রাখা রয়েছে, যেমন রেডিও রিসিভার, সিগন্যালিং ইম্পালসিভ ইউনিট, বলস টোকেন ক্যাচার, সেলফ টাইপ রিলে, সেলফ টাইপ রিলে, টোকেন বলস। এদিকে এইসবই দেখানো হয়েছে ইকুইপমেন্টগুলো নানা রকম ধরনের, যেগুলো ইন্ডিয়ান রেলওয়েজে বা ইন্ডিয়ান রেলে ব্যবহার করা হয়, মানে করা হতো একটা টাইমে। আর এমনটা ভেবো না যে এগুলো আর্টিফিশিয়াল, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল, যেগুলো ইউজ হতো সেইগুলোই রাখা হয়েছে এখানে। আচ্ছা, হাওড়ার এই রেল মিউজিয়াম কাম পার্ক, এর মধ্যে পার্ক তো রয়েইছে, তার মধ্যে রয়েছে ছোটদের জন্য নানা রকম রাইড অ্যাক্টিভিটি, যাতে বাচ্চারাও এখানে এসে বোর না হয়। চলো তোমাদেরকে রাইডগুলো এবার একটা একটা করে দেখাই। এই যে দেখতেই পাচ্ছ পেছনে রাইডগুলো রয়েছে। এখানে ওই মিকি মাউস বলে যে রাইডটা হয়, মিকি মাউস বাচ্চাগুলো যখন খেলছে দেখতে পাচ্ছ। এখানে এই একটা রয়েছে মেরি গো রাউন্ড টাইপের। এখানে রয়েছে ওই ড্রাগন ফ্লাই যেটা হয় সেটা। আর এই মিউজিয়ামের ভেতরেই একটা হাওড়া স্টেশনের রেপ্লিকা তৈরি করা হয়েছে। আর বেসিক্যালি একটা মিউজিয়াম, এখানেও দেখানোর মতো অনেক কিছু রয়েছে। চলো ক্যামেরা যদি অ্যালাউ হয় ভেতরে তোমাদেরকে ঢুকে দেখাচ্ছি। এখানে রয়েছে আরেকটা সেগমেন্ট বিরাসত। এখানে রেলের নানা রকম যে এমপ্লয়ি স্টাফ সেগুলো দেখানো হয়েছে, তবে অবভিয়াসলি এগুলো অরিজিনাল না, এগুলো রেপ্লিকা বা মডেল বানানো হয়েছে। রয়েছে এখানে স্টেশন মাস্টার, এখানে রয়েছে চৌকিদার। আচ্ছা, এইখানটায় রেলে ব্যবহৃত যে হুইল, ডিফারেন্ট টাইপস অফ হুইল বিবর্তনের ফলে আগে যেরকম ছিল সেগুলো সব দেখানো হয়েছে। ই ক্লাস, প্লেন বিয়ারিং হুইল, এদিকে রয়েছে স্পোক হুইল, ওখানে রয়েছে এনজি স্টিম লোকোমোটিভ হুইল, ডিফারেন্সিয়াল হুইল, এরকম নানা রকম হুইল এখানটায় দেখানো হয়েছে। তোমাদেরকে এই পার্কের ওপেনিং টাইম অ্যান্ড ক্লোজিং টাইম বললাম, তবে এই অফিসিয়াল টাইম মানে 5:30টার পরেও আরও 1 থেকে 1.5 ঘন্টা এই পার্ক ওপেন থাকে। তবে আমি একদমই রেকমেন্ড করব না যে এই টাইমের বাইরে তোমরা ফ্যামিলি নিয়ে বা বন্ধু নিয়ে বা নিজেরাই আসো, কারণ কলকাতার আর বাকি 4-5টা পার্কে যা হয়, যে দৃশ্য পার্কে থাকে, এখানেও তার ভিন্ন কিছু নয়, তোমরা সবটাই জানো। তো এই ছিল আজকের হাওড়া রেল মিউজিয়ামের ভ্রমণ। এই জায়গাটা শুধু একটা মিউজিয়াম নয়,
বরং ভারতীয় রেলের সমৃদ্ধ ইতিহাসকে খুব কাছ থেকে অনুভব করার একটা সুযোগ। তোমরা যদি ট্রেন ভালোবাসো, ইতিহাস জানতে আগ্রহী হও, তাহলে হাওড়া রেল মিউজিয়াম অবশ্যই তোমাদের ট্রাভেল লিস্টে রাখা উচিত। আর সবচেয়ে ভালো বিষয় হলো হাওড়া স্টেশনের একদম কাছে হয় এখানে পৌঁছানোও খুব সহজ। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। আর এমনই নতুন নতুন ভ্রমণের ভিডিও দেখতে নীল সাফার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আজ এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো গল্প নিয়ে। টিল দেন, স্টে হেলদি অ্যান্ড কিপ ট্রাভেলিং।